মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই প্রায় $80 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এবং BBC এর এক যৌথ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে প্রথম সপ্তাহেই তেহরানের ব্যাপক প্রতিশোধমূলক হামলায় বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়। যদিও মার্কিন সম্পদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট, তবে অবকাঠামোগত এই $80 কোটি হিসাবটি আগের ক্ষয়ক্ষতির খতিয়ানের চেয়ে অনেক বেশি। এতে করে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের চড়া মূল্য দেওয়ার চিত্রই সামনে আসে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ঊর্ধ্বতন উপদেষ্টা মার্ক কানসিয়ান বলেন, অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির খবর কমিয়ে প্রকাশ করা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতি ব্যাপক বলে মনে হচ্ছে, তবে আরও তথ্য না পাওয়া পর্যন্ত প্রকৃত ক্ষতির হিসাব জানা সম্ভব হবে না। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলেছে, ইরানে 17টি প্রদেশে শুক্রবার অন্তত 640টি হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় অন্তত 68 জন হতাহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু সামরিক বেসামরিক যাই হোক না কেন, কিছুই তোয়াক্কা করা হয়নি। HRAN এর তথ্য বলছে, 3 সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এ পর্যন্ত 1398 জন নিহত হয়েছেন। এর মধ্যে 210 জন শিশু রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম IRIVর খবরে এসব তথ্য বলা হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে IRIV জানায়, আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটির হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাঙ্কারগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের। আল জাজিরা জানায়, তারা ইরানের এ দাবি যাচাই করে দেখতে পারেনি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো বক্তব্যও আসেনি। এদিকে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে 8 জন আহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। শনিবার টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, লেবানন থেকে এসব রকেট ছোড়া হয়। এসব রকেট এবং সেগুলোর ধ্বংসাবশেষ গিয়ে পড়ে মাআলাত তারশিহা শহরের একটি আবাসিক ভবনে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়ে এবং এতে অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। শনিবার এ হামলার ঘটনা ঘটে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।